থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা একমাত্রিক গতির আরও কিছু গাণিতিক সমস্যা বা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটি আমরা বোর্ডে তুলে নিয়েছি 1 নম্বর, স্থির অবস্থা থেকে একটি কণা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে কিছুক্ষণ চলার পর আবার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে কিছুক্ষণ চলে স্থির অবস্থায় ফিরে আসে। যদি মোট যাত্রাকাল 20 সেকেন্ড হয় তাহলে নির্ণয় করো কণাটির ভি ম্যাক্স কত, সর্বোচ্চ গতিবেগ কত, ভি এভারেজ গড় গতিবেগ এবং 20 সেকেন্ডে সরণ বা ডিসপ্লেসমেন্ট কত। এবং 4 নাম্বার, ত্বরণ ও মন্দনের সময়, মানে কত সময় ধরে ত্বরণ আর কত সময় ধরে মন্দন চলছিল সেটিও নির্ণয় করতে হবে। তাহলে স্থির অবস্থা থেকে একটি কণা প্রথমে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কিছুক্ষণ ধরে চলল, তারপরে আবার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলে কিছুক্ষণ পরে স্থির অবস্থায় ফিরে আসে। যদি মোট যাত্রাকাল 20 সেকেন্ড হয় তাহলে সর্বোচ্চ গতিবেগ কত ছিল, গড় গতিবেগ কত ছিল, 20 সেকেন্ডে কতটা সরণ হয়েছে এবং ত্বরণের সময় কতটা, মন্দনের সময় কতটা, মানে কতটা সময় ধরে ত্বরণ এবং কতটা সময় ধরে মন্দন চলছিল। এই অঙ্কটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটিকে আমরা সমাধান করব এইভাবে, সংক্ষেপে আলফা বিটা প্রবলেম বলা যায় এই অঙ্কটিকে। যদি আমরা এটিকে টি অ্যাক্সিস, এটিকে ভি অ্যাক্সিস, সময় আর গতিবেগের গ্রাফ অঙ্কন করি, তাহলে কণাটি প্রথমে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছিল, তারপরে কণাটি কিছুক্ষণ পর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলল। তাতে কি হলো, স্থির অবস্থা থেকে শুরু করেছিল আবার স্থির অবস্থায়, মানে এখানে বেগ শূন্য এখানেও বেগ শূন্য ফিরে আসলো। তাহলে কী বার করতে বলছে, কণাটির সর্বোচ্চ বেগ, এটা বেগের অক্ষ, তাহলে সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ যদি আমরা দেখি তাহলে এটি হচ্ছে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স। আর এদিকে আলফা সমত্বরণ নিয়ে চলছিল, এদিকে বিটা সমমন্দন নিয়ে চলছিল। ত্বরণ কতক্ষণ চলছিল, মনে করলাম T1 সময় ধরে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলল, আর এটা T2 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চলল এবং পুনরায় স্থির অবস্থায় ফিরে আসলো। আর টোটাল সময় T1 প্লাস T2, এটাকে বলে মোট সময় T1 প্লাস T2। তাহলে এই সমস্ত অঙ্ক করার জন্য শর্টকাট পদ্ধতি হলো, মনে রাখতে হবে যে এদিকে সমত্বরণ এদিকে সমমন্দন, তাহলে ওভারঅল এ এফেক্টিভ অর্থাৎ ত্বরণ এবং মন্দনের ফলস্বরূপ যে লব্ধি ত্বরণ উৎপন্ন হলো, যাকে আমরা বলতে পারি এ এফেক্টিভ, সেটি যদি আমরা ধরে নিতে পারি, মানে এ এফেক্টিভের মানটি হচ্ছে আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। এটি বারো করা যায়, কিন্তু যদি আমরা সংক্ষেপে এটা মনে রাখি যে এ এফেক্টিভ ইজ ইকুয়াল টু আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এখানে ত্বরণ আছে মন্দন আছে, আর যদি লব্ধি হিসাবে আমরা এ এফেক্টিভ বার করি তাহলে আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা। এবার তারপরে আমরা অবশ্যই ভি ম্যাক্স নির্ণয় করতে পারবো অতি সহজে। মানে আলফা আর বিটা আলাদা করে আমরা আর ত্বরণ মন্দন ধরবো না, দুজনের সম্মিলিত প্রভাব আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, এ এফেক্টিভ। তাহলে ভি ম্যাক্স কত, আমরা জানি যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, ইউ
0 ধরতে পারি। তাহলে ভি চূড়ান্ত বেগ কী হয়? ভি ইজুকাল টু আমরা জানি ইউ প্লাস এটি। তাহলে ইউ তো 0, এ বলতে এখানে এ এফেক্টিভকে নিয়ে আমরা কাজ করব, আর টি বলতে মোট সময় ক্যাপিটাল টি। যেহেতু আলফা বিটার সম্মিলিত লব্ধি হচ্ছে আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এখন এই ত্বরণ নিয়ে আমরা কাজ করব। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি রাশিমালায় যদি ফেলি, ইউ এর মান যেহেতু 0, তাহলে এটি, এ বলতে এ এফেক্টিভ আর টি বলতে ক্যাপিটাল টি, যেখানে টি ইজুকাল টু T1 প্লাস T2, এবং ভি এভারেজ আর কিছুই না, ভি ম্যাক্সের অর্ধেক। যেহেতু আমাদের ভি ম্যাক্স এটা, তাহলে তার অর্ধেক করলে আমরা ভি এভারেজ পাবো। তাহলে ভি ম্যাক্স ডিভাইড বাই 2। এই ফর্মুলাগুলো মনে রাখলে খুব তাড়াতাড়ি আমরা এই সমস্ত অঙ্কের সলিউশন করতে পারবো। এবং এস মানে সরণ, আমরা ফর্মুলা কি জানি নর্মালি, যদি সমত্বরণে চলে তো আমরা জানি এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এখানে আলফা বিটার ত্বরণ বন্ধনের সম্মিলিত লব্ধি হচ্ছে এ এফেক্টিভ। তাহলে এখানে এর জায়গায় শুধু এ এফেক্টিভ বসাবো, যেহেতু ইউ প্রাথমিক বেগ 0 ছিল, স্থির অবস্থায় চলছিল, তাই এটা থাকবে না। তাহলে কি হবে? হাফ এ এফেক্টিভ টি স্কোয়ার। তাহলে হাফ অফ এ এফেক্টিভ টি বলতে ক্যাপিটাল টি স্কোয়ার। এবং মনে রাখতে হবে যে ভি ম্যাক্স ইজুকাল টু আলফা T1 ইকুয়ালস টু বিটা T2, বিটা T2। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আলফার মান মানে সমত্বরণের মান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলফা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিটার মান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বিটা ইজুকাল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি প্রদত্ত বলে এখানে লিখলাম প্রদত্ত কি দেওয়া আছে? আলফা ইজুকাল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিটা ইজুকাল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমমন্দন। এটা সমত্বরণ, এটা সমমন্দন। তাহলে প্রদত্ত সমত্বরণ আলফা, সমমন্দন বিটা, আর মোট সময় কি দেওয়া আছে? মোট সময় টি ইজুকাল টু 20 সেকেন্ড। এই তিনটা ডেটা দেওয়া আছে। তাহলে আমরা আলফা বিটার মান যদি জানি, তাহলে এ এফেক্টিভের মান নির্ণয় করতে পারবো। এ এফেক্টিভ মূলত দরকার এই সমস্ত অঙ্কের জন্য। এ এফেক্টিভ যখন পেয়ে গেলাম, সেই মানটিকে, সেই ত্বরণকে আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ধরে, সেই ত্বরণকে সমত্বরণ ধরে বাদবাকি সমস্ত হিসাব গতির স্বাভাবিক সমীকরণগুলি প্রয়োগ করে করতে পারি। তাহলে এখানে আলফার মান দেওয়া আছে 6 মিটার, বিটার মান 3 মিটার। তাহলে 6 ইন্টু 3 ডিভাইড বাই 6 প্লাস 3 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান উপরে হচ্ছে 6 3 18, নিচে 9, 18 বাই 9 মানে 2। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এ এফেক্টিভ। আর টি এর মান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে ভি ম্যাক্স কত আসবে? ভি ম্যাক্স আসবে এ এফেক্টিভ বলতে 2 মিটার, আর টি এর মান 20 সেকেন্ড। তাহলে ভি ম্যাক্স হবে এত মিটার পার সেকেন্ড, সমান কত হচ্ছে? 40 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে ভি এভারেজ কত? এর অর্ধেক, 40 বাই 2 এত মিটার পার সেকেন্ড, সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে সরণ কত? এটা 1 নম্বর অঙ্ক।
এটা 2 নম্বর অঙ্ক, এটা 3 নম্বর অঙ্ক। সরণ কত? হাফ অফ এ এফেক্টিভ মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 টি এর মান 20 স্কোয়ার মিটার, 2 2 কাটছে, 20 স্কোয়ার মানে 400 মিটার। কী বার করতে বলেছে? ত্বরণ আর মন্দনের সময় ভিম্যাক্স ইজ ইকুয়াল টু আলফা টি1, ভিম্যাক্স ইজ ইকুয়াল টু বিটা টি2। অতএব আমরা টি1 যদি বার করি, টি1 ইজ ইকুয়াল টু ভিম্যাক্স বাই আলফা, তাই তো? টি1 ইজ ইকুয়াল টু ভিম্যাক্স বাই আলফা, তাহলে ভিম্যাক্স হচ্ছে 40 আর আলফা হচ্ছে 6, তাহলে এত সেকেন্ড। কাটাকাটি করলে যেটা হয় 20/3 এত সেকেন্ড। আর টি2 হচ্ছে ভিম্যাক্স সর্বোচ্চ গতিবেগ ডিভাইড বাই বিটা মন্দন, তেমন হচ্ছে 40/3 এত সেকেন্ড। হিসাব করলে যা হয়, দুটোকে যোগ করে দেখো, দুটোকে যোগ করলে কি হবে? 20 সেকেন্ড আসবে। তো এইভাবে এই সমস্ত অঙ্কে যদি প্রথমে স্থির অবস্থা থেকে কোনো বস্তু একটা সমত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো, স্থির অবস্থা থেকে, আবার সমমন্দনে কিছুক্ষণ চলার পরে স্থির অবস্থায় ফিরে আসলো, স্থির অবস্থায় যাত্রা শুরু করবে, স্থির অবস্থায় ফিরে আসবে, সমত্বরণ সমমন্দন, তাহলেই আমরা আলফা বিটা প্রবলেম কি বললাম, আলফা বিটা প্রবলেমের মাধ্যমে এগুলা অঙ্ক করতে পারবো। কি করব? এই ত্বরণ আর মন্দনকে সম্মিলিতভাবে লব্ধি ত্বরণ নির্ণয় করব। এ এফেক্টিভ আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা। এই এ এফেক্টিভ পেয়ে গেলে শুধুমাত্র আমরা ধরবো যে এই সমত্বরণ নিয়ে চলছিল, তারপরে অ্যাজ ইউজুয়াল জেনারেল ফর্মুলাগুলি ইকুয়েশন অফ মোশনের, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এ বলতে এফেক্টিভ, তো ইউ এর মান যেহেতু 0 স্থির অবস্থায় শুরু করেছিল, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ 0 তাহলে এটি, এ বলতে এফেক্টিভটা বসাবো, টি বলতে টাইম মোট টাইম সেটা বসাবো। এভারেজ কত? ভিম্যাক্সের অর্ধেক। এস কত? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো ইউ এর মান 0 তাহলে ইউটি থাকলো না, তাহলে হাফ অফ এটি স্কোয়ার থাকবে, এস এর মান হাফ অফ এটি, এ বলতে এফেক্টিভ অবশ্যই নিব, আর টি বলতে মোট টাইমটা নেব, নিয়ে 400 মিটার। এবং মনে রাখতে ভিম্যাক্স ইজ ইকুয়াল টু আলফা টি1 প্লাস বিটা ইকুয়াল টু বিটা টি2, এখান থেকে টি1 এর মান নির্ণয় করবো, এখান থেকে টি2 এর মান নির্ণয় করবো। তো এইভাবে অতি সহজে আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারি। নেক্সট দুটি সহজ অঙ্ক। 2 নাম্বার, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে 30 সেকেন্ড ধরে গতিশীল ছিল। যদি প্রথম 10 সেকেন্ডে S1, দ্বিতীয় 10 সেকেন্ডে S2 এবং তৃতীয় 10 সেকেন্ডে S3 দূরত্ব অতিক্রম করে, তাহলে S1 S2 S3 সমান কত? একটি বস্তু স্থির অবস্থায় ছিল, সমত্বরণে গতিশীল হলো 30 সেকেন্ড সময় ধরে, সমত্বরণ 30 সেকেন্ড সময় ধরে। তো প্রথম 10 সেকেন্ডে সরণ যদি S1 হয়, নেক্সট 10 সেকেন্ডে সরণ যদি S2 হয়, তৃতীয় 10 সেকেন্ডে সরণ যদি S3 হয়, S1 S2 S3 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড সর্বমোট 30 সেকেন্ড, তাহলে S1 S2 S2 S3 সমান কত? এই অনুপাতটি আমরা নির্ণয় করব। অত্যন্ত সহজ, সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল হলেই আমরা সেই অ্যাজ ইউজুয়াল কমন ফর্মুলাগুলি ইউজ করতে পারবো, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমস্ত ফর্মুলাগুলি ইউজ করতে পারবো। তো এখানে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে? এস ইকুয়ালস টু, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার যদি সমত্বরণে গতিশীল হয়। কিন্তু এখানে দেওয়া আছে যে প্রাথমিক স্থির অবস্থা থেকে, মানে ইউ ইজ ইকুয়াল টু 0, যেহেতু স্থির অবস্থা তাই প্রাথমিক গতিবেগ হচ্ছে 0, তাই ইউটি আমাদের প্রয়োজনীয় ফর্মুলায় লাগবে না, শুধু হাফ অফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করব। তো কি দেওয়া আছে? প্রদত্ত
প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0, যেহেতু স্থির অবস্থায় ছিল। সমত্বরণ সমান এ ধরি, সমত্বরণ এ ধরে নিলাম। শুধু এটুকু মাথায় রাখতে হবে যে এখানে যে এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউ 0 হওয়াতে ইউটি থাকলো না আমাদের ফর্মুলাতে, অর্থাৎ এখন আমরা এস ইজুকাল টু হাফ অফ এটি স্কোয়ার ফর্মুলা বসাবো। এখানকার এস বলতে স্টার্টিং পয়েন্ট থেকে টি ইজুকাল টু 0 থেকে টি পর্যন্ত টাইম, মাঝের টাইম না, ওই যে নেক্সট দ্বিতীয় 10 সেকেন্ড, তৃতীয় 10 সেকেন্ড, তার জন্য এটা ফর্মুলা না। এই ফর্মুলাটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে, শুরু থেকে টি সময় পর্যন্ত। তাহলে প্রথম যে 10 সেকেন্ড, তাহলে শুরু স্টার্টিং পয়েন্ট থেকে 10 সেকেন্ড, তার জন্য এই ফর্মুলা লাগাবো। আর দ্বিতীয় 10 সেকেন্ডের জন্য, দ্বিতীয় 10 সেকেন্ডের জন্য ফর্মুলা লাগাবো না। প্রথম 10 সেকেন্ড, দ্বিতীয় 10 সেকেন্ডে মানে S1 প্লাস S2 তার মান কত, তার জন্য এই ফর্মুলার কাজে লাগাবো। অর্থাৎ আমরা S1-এ এই ফর্মুলার কাজে লাগাবো হাফ অফ এটি স্কোয়ার। দ্বিতীয়বার S1 প্লাস S2-র জন্য আবার এই ফর্মুলা কাজে লাগাবো, তখন টি হয়ে যাবে 20 সেকেন্ড, এখানে টি হবে 10 সেকেন্ড, এখানে টি হবে 20 সেকেন্ড। অর্থাৎ নেক্সট দ্বিতীয় 10 সেকেন্ডের জন্য আলাদা ফর্মুলা নেই, ওই শুরুয়াত থেকে প্রথম 10 এবং দ্বিতীয় 10 মিলে 20 সেকেন্ডের জন্য এই ফর্মুলা আসবে। তারপরে বিয়োগ করে দেবো, S2 পেয়ে যাব। ঠিক সেরকমভাবে 3 নম্বরে S1 প্লাস S2 প্লাস S3 30 সেকেন্ডে, সর্বমোট 30 সেকেন্ডে কতটা সরণ অতিক্রম করলো, তার জন্য ফর্মুলা হবে এই ফর্মুলাটা। এবার এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে S3 পাবো। এইভাবে আমরা S1, S2, S3 আলাদা করে আগে নির্ণয় করব, তারপরে অনুপাত করব। কি বললাম, যে স্টার্টিং পয়েন্ট থেকে টি সময় পর্যন্ত এস এর মান পাবো, মাঝের 10 সেকেন্ড, মাঝের 5 সেকেন্ডের জন্য ফর্মুলা পাবো না। তাই আমরা কি করব, S1, S2, S3 ওই বিয়োগ করে করে বার করব। S1টা ডাইরেক্ট বার করব। অতএব প্রথম 10 সেকেন্ডে সরণ S1 ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি না লিখলেও হবে, হাফ অফ এ টি স্কোয়ার, টি স্কোয়ার বলতে 10-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 100। আর হাফ অফ এ আপাতত অনুপাত যেহেতু করব, তাই হাফ অফ এটা কমনে রেখে দিলাম। অতএব 20 সেকেন্ডে সরণ মানে S1 প্লাস S2, S1 10 সেকেন্ডে, S2 10 সেকেন্ডে, তাহলে প্রথম থেকে 20 সেকেন্ড। এটা কি করে পাবো, হাফ অফ এ 20-এর স্কোয়ার, তাহলে হচ্ছে 400। আর হাফ অফ এ কমনে রাখলাম। ঠিক সেরকম অতএব 30 সেকেন্ডে সরণ S1 প্লাস S2 প্লাস S3 সমান হাফ অফ এ, টি এর জায়গায় কি বসবে 30। তা এইভাবে আমরা S1টা ডাইরেক্ট পেয়েছি, আর S2টা সিঙ্গেল পাইনি। S1, S2 স্টার্টিং পয়েন্টকে ধরতেই হবে, তাই স্টার্টিং পয়েন্ট 20 সেকেন্ডের বার করলাম। তার মধ্যে প্রথম 10 সেকেন্ডের জন্য S1, পরের 10 সেকেন্ডের জন্য S2, তাহলে S1 আর S2 যোগ করলে মোট 20 সেকেন্ডের সরণ পাবো। তাই 20 সেকেন্ডের সরণ হচ্ছে এটা। তাহলে এখান থেকে অতএব S2 ইজুকাল টু কি S1 প্লাস S2, এখান থেকে S1টা বিয়োগ করে দেবো। S2 কী করে পাবো, S1 প্লাস S2 থেকে S1 বিয়োগ করবো, তো S1 আছে এটা, S2 আছে এটা, তাহলে কী হবে 400 মাইনাস 100, আর হাফ অফ এ কমনই থাকবে। তাহলে S3 কী করে পাবো, এখানে আছে S1 প্লাস S2 প্লাস S3, এই মানটা থেকে S1 প্লাস S2 বিয়োগ করে দেবো, তাহলে শুধু S3 পড়ে থাকবে। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 এই মানটা নির্ণয় করা আছে,
এখান থেকে যদি আমরা S1 প্লাস S2 বিয়োগ করি, এটাও নির্ণয় করা আছে, তাহলে আমরা S3 পাবো, তাই তো? তো এইভাবে S2 এবং S3 মানটা নির্ণয় করতে হবে, ডাইরেক্ট পাবো না। তাহলে যদি বিয়োগ করি, কি আছে, 900 থেকে 400 বিয়োগ, 900 বিয়োগ 400, আর ওটা কমন রাখলাম হাফ অফ এ, তাহলে কত হচ্ছে 500 হাফ অফ এ। তাহলে অতএব যদি S1 টু S2 টু S3 বার করতে বলে, এখানে চলে আসলাম, যেটা বার করতে বলছে S1 টু S2 টু S3, তাহলে কি হবে, S1 এর মান হচ্ছে 100 হাফ অফ এ, S2 মান হচ্ছে 300 হাফ অফ এ, S2 হচ্ছে 500 হাফ অফ এ। তাহলে হাফ অফ এ আর দুটো করে শূন্য 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 1:3:5, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, স্থির অবস্থা থেকে সমত্বরণে একটি বস্তু গতিশীল হলে পঞ্চম ও ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত সরণের অনুপাত কত? আমরা জানি nth সেকেন্ডে সরণ Sn যদি হয়, nth সেকেন্ডে, nতম সেকেন্ডে, তাহলে কি করতে হবে, n সেকেন্ডে মোট সরণ আর n-1 সেকেন্ডের মোট সরণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা Sn এর মানটা কি পাই, u প্লাস হাফ অফ এ টুয়াইস n-1। আবার বলবো, এখানে স্থির অবস্থা, তাহলে আমাদের অঙ্কে প্রয়োজনে স্থির অবস্থা হলে u নেই, তাহলে Sn মানে হচ্ছে এটা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কাজে লাগাবো, একেবারে সহজ। কি দেওয়া আছে, কিছুই দেওয়া নেই মনে হয়, স্থির অবস্থা, তাই প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ u ইকুয়ালস টু 0, সমত্বরণ, ধরি সমত্বরণ সমান a, তাহলে কি পাচ্ছি, অতএব S পঞ্চম ও ষষ্ঠ সেকেন্ডের অনুপাত S5, তাহলে এই ফর্মুলা বসাবো, n এর জায়গায় 5 বসাবো, তাহলে হাফ অফ a 2 × 5 2n-1, কত হচ্ছে, হাফ অফ a 10 থেকে 1 বাদ দিলে 9 × 9, আর S6 হাফ অফ a 2 × 6-1, একেবারে জলের মতো সোজা, হাফ অফ a 2 6 12 থেকে 1 কমালাম, তাহলে 11। তাহলে অতএব S5 টু S6 ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইস টু এটা, মানে 9:11। নেক্সট অঙ্ক 4 নম্বর, একটি স্থির ব্লক একটি ঘর্ষণবিহীন নততলে গতিশীল হলো, ব্লকটির nতম ও n+1তম সেকেন্ডের সরণের অনুপাত কত? একটি নততল রয়েছে, এই জায়গায় একটি ব্লক রয়েছে নততলের উপরে, স্থির অবস্থা থেকে এটি গতিশীল হলো, কত ত্বরণ? আমরা জানি যে ত্বরণ ভার্টিক্যালি নিচের দিকে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ g, এটা যদি থিটা হয়, নততলের অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই কোণটা থিটা, তাহলে এই ডিরেকশনের সঙ্গে যদি লম্ব অঙ্কন করি, এই কোণটা যত, এই কোণটাও তত, কারণ এই ডিরেকশন আর নততলের ডিরেকশন সমান্তরাল। কি বললাম,
এই ডিরেকশন আর নততলের ডিরেকশন সমান্তরাল, এটি আর এটি সমান্তরাল, এখানেও লম্বভাবে আছে, এখানেও লম্বভাবে আছে, তাহলে এই কোণ আর এই কোণ সমান। এই যে ব্লু কালি দিয়ে দাগ দিচ্ছি, এই দুটি কোণ সমান। এটার সঙ্গে এই সমান কোণ দুটা, তার সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, এটা যেহেতু 90 হয়েছে তাহলে এই দুটো হচ্ছে 90 মিলে। আবার এটার সঙ্গে এটা যোগ করলে 90। কি বললাম? থিটার সঙ্গে এই কোণ যোগ করলে নততলের, থিটার সঙ্গে এই কোণ যোগ করলে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি হয়ে আছে। আর এরই সমকোণ এটা, এই এরই সমান কোণ হচ্ছে এটা, তার সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, যেহেতু লম্ব। তার মানে এটাও থিটা, এই কোণটা হচ্ছে থিটা কোণ। এই কোণটা যদি থিটা হয়, আমরা জানি লাগা কস খাড়া সাইন, তাহলে এই যে জি আছে অভিকর্ষ ত্বরণ, তার একটা উপাংশ এদিকে আছে, একটা উপাংশ ওইদিকে আছে। এই থিটা কোণের সঙ্গে লাগানো এই বাহুটা, তাহলে জি এর এদিকে উপাংশ হবে জি কস থিটা, লাগা কস, এটা খাড়াভাবে রয়েছে থিটার সঙ্গে, তাহলে ওটা হচ্ছে সাইন, তাহলে এই হচ্ছে জি এর সঙ্গে সাইন থিটা, জি সাইন থিটা হবে উপাংশ। আমরা আলোচনা করেছিলাম এর আগে লাগা কস খাড়া সাইন, তাহলে এটা হচ্ছে জি কস থিটা, আর এই উপাংশটা হচ্ছে জি সাইন থিটা। জি ভার্টিক্যালি, কিন্তু আমাদের নততল বরাবর যাচ্ছে ফ্রিকশনলেসভাবে, ঘর্ষণবিহীনভাবে, তাহলে এদিকে ত্বরণ কত হবে জি এর কারণে, তাই জি এর এদিককার উপাংশ জি সাইন থিটা, জি ধ্রুবক, থিটাটা ধ্রুবক, পরিবর্তন হচ্ছে না, তাহলে জি সাইন থিটা সমান স্থির। স্থির কি না? জি স্থির, থিটা স্থির, তাহলে জি সাইন থিটা স্থির। জি সাইন থিটা স্থির মানে ত্বরণ স্থির, ত্বরণ স্থির মানে আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল ইকুয়েশন অফ মোশন কাজে লাগবে। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন কাজে লাগাবো। এন আর এন তম, সেই ফর্মুলাটা কি আমরা জানি, এস এন, কি জানি, এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টুয়াইস এন মাইনাস ওয়ান। তো ইউতে এখানে 0, প্রথম অবস্থা 0, তাহলে এস এন ইজ ইকুয়াল টু হাফ অফ এ টুয়াইস এন মাইনাস ওয়ান। তো অতএব প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 0, সমতরণ নততল বরাবর ত্বরণ, নততল বরাবর ত্বরণ সমান জি সাইন থিটা সমান স্থির। এটাকে এ ধরে নিতে পারি আমরা। তো অতএব এন তম সেকেন্ডে সরণ এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টুয়াইস এন মাইনাস ওয়ান, তো ইউ তো 0, তাহলে হাফ অফ এ, এ বলতে ত্বরণ, এখানে ত্বরণ কত? জি সাইন থিটা, জি সাইন থিটা। জি হচ্ছে নিম্নাভিমুখী উলম্বভাবে নিচের দিকে ত্বরণ, আর নততল বরাবর ত্বরণের উপাংশ হচ্ছে জি সাইন থিটা, তাহলে এই ত্বরণের জায়গায় বসাবো জি সাইন থিটা, আর টুয়াইস এন মাইনাস ওয়ান, আর এন প্লাস ওয়ান তম সেকেন্ডে এন প্লাস ওয়ান তম সেকেন্ডে, এন প্লাস ওয়ানেথ সেকেন্ড, মোট এন প্লাস ওয়ান সেকেন্ডে না, এন প্লাস ওয়ানেথ সেকেন্ড, এন প্লাস ওয়ান এততম সেকেন্ডে সরণ কী হবে? হাফ অফ জি সাইন থিটা মানে হাফ অফ এ, আর টুয়াইস এন মাইনাস ওয়ান, টুয়াইস এন, এনের জায়গায় এন প্লাস ওয়ান, এন তমতে 2n মাইনাস ওয়ান, তো এন প্লাস ওয়ান তমতে এনের জায়গায় এন প্লাস ওয়ান। ঠিক লিখছি তো? তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে? হাফ অফ জি সাইন থিটা 2n প্লাস 2, 2n প্লাস 2 থেকে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে 2n প্লাস 1 বাজবে, প্লাস 2 থেকে মাইনাস 1 হলো, প্লাস 2 থেকে মাইনাস 1, 2n প্লাস 2 মাইনাস 1, তো 2 থেকে মাইনাস 1 করলে প্লাস 1 থাকবে, তাহলে 2n প্লাস 1 হলো। অতএব এস এন ইজ টু এস এন প্লাস 1 সমান কত হচ্ছে? এটা যদি অনুপাত করি, হাফ হাফ ক্যান্সেল, জি সাইন থিটা ক্যান্সেল, তাহলে 2n মাইনাস 1 ইজ টু
2n+1, এটাই হচ্ছে অ্যান্সার অনুপাতে। নেক্সট 5 নম্বর, 200 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি গুলি 4 সেমি পুরু একটি তক্তা, নিশ্চয় কাঠের তক্তা, ঠিক ভেদ করতে পারে। তক্তার বেদ সুষম ধরলে 10 সেমি পুরু তক্তা ঠিক ভেদ করতে উপযুক্ত বেগ কত? যদি 200 মিটার পার সেকেন্ড গুলির বেগ হয়, তাহলে 4 সেমি পুরু মনে হয় কাঠের তক্তা, লোহার তক্তা হলে ভেদ করা মুশকিল, কাঠের তক্তা ঠিক ভেদ করতে পারে। কাঠের ভিতর, তক্তার ভিতরে যখন গুলি প্রবেশ করবে, বাধা দেবে, গতিবেগ কমতে কমতে যাবে, মানে মন্দন হবে, এবং 4 সেমি পুরু কাঠের তক্তা ঠিক ভেদ করতে পারে, মানে 4 সেমি ভেদ করার পরেই আর ভেদ করার ক্ষমতা থাকবে না, তার মানে ভেলোসিটি, গতিবেগ শূন্য হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে। অর্থাৎ 200 মিটার পার সেকেন্ড গতিবেগের গুলি 4 সেমি কাঠের তক্তা ভেদ করার পর চূড়ান্ত বেগ শূন্য হয়ে যায়। তাহলে 200 মিটার বেগে চললে 4 সেমি কাঠের তক্তা ভেদ করতে পারবে। এই তক্তার বেগ যদি সুষম ধরি, সুষম মানে কি? অর্থাৎ মন্দন স্থির, কখনো মন্দন কম, কখনো মন্দন বেশি, মন্দন পরিবর্তন হচ্ছে না। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, মানে রিটার্ডেশন স্থির হবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন অফ মোশন আমরা ইউজ করতে পারবো, শুধু মন্দন বলে এখানে মাইনাস ইউজ করব। তাহলে 10 সেমি পুরু কাঠের তক্তা ভেদ করার জন্য উপযুক্ত গতিবেগ কত? ওই মন্দনে, যেহেতু সুষম বেদ তাই মন্দন একই রকম থাকছে। তাহলে আমরা কি লিখব? প্রদত্ত ধরি প্রাথমিক বেগ সমান ইউ। প্রাথমিক বেগ যদি ইউ হয়, চূড়ান্ত বেগ সমান ভি, চূড়ান্ত বেগ সমান ভি সমান 0। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে চূড়ান্ত বেগ হচ্ছে 0। কেন? ঠিক ভেদ করতে পারে, এই শব্দের জন্য, যেহেতু ঠিক ভেদ করতে পারে এই শব্দটার জন্য চূড়ান্ত বেগ 0 ধরতে পারি। সমত্বরণ, যেহেতু সুষম কাঠের তক্তা তাই সমমন্দন সমান এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ কতটা সরল? সরণ ইজুক্যাল টু এস মিটার। তাহলে মন্দনের জন্য সরণের ফর্মুলা আমরা এই সূত্র ভি স্কোয়ার ইজুক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এটা প্রয়োগ করতে পারি। তো ভি যদি 0 হয়, চূড়ান্ত বেগ 0, অর্থাৎ মন্দনের ফর্মুলার জন্য মাইনাস আসলো, ভি স্কোয়ার ইজুক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে সময় কোনো ফ্যাক্টর না, তাই ভি ইউ আর এস এই চারটা নিয়ে লিখলাম, ভি এর মান 0, তাহলে এখান থেকে পাচ্ছি ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as বা ইউ ইজুক্যাল টু √2as। তাহলে ইউ এর একটা নতুন ফর্মুলা পেলাম এই মন্দনের অঙ্কের জন্য, সুষম মন্দনের জন্য। তাহলে অতএব u1 বা u2, মানে u1 বলতে প্রদত্তে যে u1 এর মান আছে, আর u2 মানে যেটা বার করব, তাহলে কি হবে? √2as1। u1 এর মান হচ্ছে √2as1। এ কেন স্থির? সুষম তক্তার বেদ বলেছে, তাই এ সর্বদাই স্থির। u1 এর ক্ষেত্রেও এ যেরকম, u2 এর ক্ষেত্রেও এ সেরকম, তাহলে 2as2। প্রশ্নের প্রথম ক্ষেত্রে u1 সমান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। u1 বলতে প্রথম ক্ষেত্র ধরবো আমরা, s1 ইজুক্যাল টু 4 সেমি, এটা মিটারে এটা সেমিতে,
একই ইউনিটে করব কি করব না, এক্ষেত্রে না করলেও চলে, তার কারণ উপরেও S1 নিচেও S2, দুজনেই কেটে ইউনিট লেস হয়ে যাচ্ছে, এখানে বেগের ইউনিট লেস হয়ে যাচ্ছে, তাই সংখ্যাটাই ইম্পর্ট্যান্ট মাত্র, তাই না করলেও চলে। দুটো ভিন্ন দিক, অনুপাত এককবিহীনভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। অথবা যদি করতে চাও, এটাও মিটার করতে চাও করতে পারো, তাতেও অসুবিধা নেই। √2 কাটবে, √a কাটবে, তাহলে √S1 বাই √S2 থাকবে। √S1 মান হচ্ছে 4, √S2 তার মান জানি না, কেন, S2 মান দেওয়া আছে 10 সেমি। 10 সেমি প্রথমে 200 মিটারে 4 সেমি অতিক্রম করেছে গুলিটা, তারপর স্থির হয়ে গেছে, তাহলে 10 সেমি অতিক্রম করে স্থির হবে, বেগ কত, S2 মানও দেওয়া আছে 10, তাই এটা হচ্ছে 10। এখানে আমরা √2 কেটে দিতে পারি, তাহলে √4 ইজুকাল টু 2√10, বা এখান থেকে যদি এদিকে আসি U1 বাই U2 ইজুকাল টু 2, U1 এর মান দেওয়া আছে, এদিকে করি আমরা, U1 এর মান দেওয়া আছে 200 বাই U2 200 বাই U2, তাহলে এখান থেকে ডাইরেক্ট U2 বার করতে পারবো আমরা। U2 কত হচ্ছে 2U2 ইজুকাল টু 200√10, U2 ইজুকাল টু 100, 2 দিয়ে ভাগ করে 100√10, এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম কি? U1 এর মান দেওয়া আছে 200, তো U1 এর মান 200 বসালাম। U2 এর মান তো আমরা বার করব, এখানে লিখতে পারি U2 সমান বার করতে হবে এটা প্রদত্ত দেওয়া আছে, তাহলে U1 200 মিটার পার সেকেন্ড, তাতে কতটা ভেদ করেছে 4 সেমি, তাহলে 10 সেমি ভেদ করতে গেলে গতিবেগ কত হবে, এই মানগুলি বার করতে হবে। এটা আমরা নর্মাল এভাবে বার করলাম, এই ফর্মুলাটাকে কাজে লাগলাম U1 বাই U2 করে, তাহলে আমার √S1 বাই S2 হচ্ছে। U1 এর মান দেওয়া আছে, S1 এর মান দেওয়া আছে, S2 এর মান দেওয়া আছে, তিনটা প্যারামিটারের মান দেওয়া আছে, U2 এর মানটা বার করব, তো এইভাবে বার করলাম। 100√10 মিটার পার সেকেন্ড হচ্ছে U2 এর বেগ, তাহলে গুলিটি 10 সেমি পুরো কাঠের তক্তা ঠিক ভেদ করতে পারবে। নেক্সট 6 নম্বর অঙ্ক, মোশন আন্ডার গ্র্যাভিটির অত্যন্ত ইন্টারেস্টিং এই অঙ্কগুলি হয়। কি আছে অঙ্কটি? একটি কামান থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গোলা উলম্বভাবে ছোড়া হলো, তাহলে নির্ণয় করো গোলাটির সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পৌঁছাবে h এর মান, সর্বোচ্চ উচ্চতা উঠতে প্রয়োজনীয় সময় কত t, এবং ছোড়ার 15 সেকেন্ড পরেই বা গোলার গতিবেগ কত হবে। তো মোশন আন্ডার গ্র্যাভিটি, উলম্ব একমাত্রিক গতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইকুয়েশন অফ মোশনের যে অ্যাজ ইউজুয়াল ফর্মুলাগুলি রয়েছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য, v ইকুয়াল টু u প্লাস at, s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। মোশন আন্ডার গ্র্যাভিটি, অভিকর্ষ বলের কারণে যে উলম্ব মোশন, তাদের ক্ষেত্রে নতুন কোনো ফর্মুলা না, এই ফর্মুলাগুলাই কাজে লাগবে। কীরকম? শুধুমাত্র এখানে উচ্চতা, তাই সরণটাকে h হিসাবে, আর অ্যাক্সিলারেশন গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা n আর এর পরিবর্তে g, অর্থাৎ s এর পরিবর্তে h আর এর পরিবর্তে g ব্যবহার করব আমরা। তাহলে ফর্মুলাগুলো কি হচ্ছে? ফর্মুলাগুলো হচ্ছে v ইকুয়াল টু u প্লাস gt, s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ gt স্কোয়ার, এবং v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gh। আমরা জানি যে সরণ, বেগ, ত্বরণ এগুলো ভেক্টর রাশি, এদের দিক আছে, তাই উপরে না নিচে এই দিকটা বোঝানোর জন্য যদি নিচের দিকে আমরা চিন্তা করি, তাহলে বেগের অভিমুখ যেদিকে, ত্বরণের অভিমুখ
সেদিকে এবং সরণের অভিমুখ সেদিকে, যদি নিচের দিকে মোশন হয় একই দিকে, তাই সেখানে সবই প্লাস। অর্থাৎ নিম্নমুখী গমনের জন্য এটি, আর ঊর্ধ্বমুখী গমনের জন্য এটা হচ্ছে নিম্নমুখী গতি, আর ঊর্ধ্বমুখী গতির জন্য শুধু জিটা যেহেতু মাইনাস, কি বললাম, উপরে তোলার সময় ভি উপরে, সরণ উপরে, কিন্তু মন্দন কি বলে ত্বরণ নিচের দিকে। তাই উপরে ওঠার সময় ত্বরণটা উল্টো দিকে, বেগের দিকে সরণের দিকে থাকছে না, একই দিকে থাকছে না। বেগ, সরণ আর ত্বরণটা উল্টো দিকে হচ্ছে। তাই উপরে ওঠার সময় ঊর্ধ্বমুখীর জন্য আমরা ফর্মুলাগুলা মাইনাস করে দেব। অর্থাৎ ভি ইজুকাল টু ইউ মাইনাস জিটি, এস ইজুকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঊর্ধ্বমুখীর জন্য মাইনাসের ফর্মুলা আর নিম্নমুখীর জন্য প্লাসের ফর্মুলা আমরা ইউজ করব। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। সাইন কনভেনশনের রুলস মেনে নেওয়া আর এইভাবে ধরা একই ব্যাপার, তাই সাইন কনভেনশনের বিষয়টি আমরা আলোচনা করেছি ভিডিওতে, পারলে দেখে নেবে। তো এই সূত্রগুলো আমরা এখন ইউজ করব। তো কি বলেছে এখানে, একটি কামান থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গোলা উলম্বভাবে উপরে ছোড়া হলো। গোলাটির সর্বোচ্চ উচ্চতা h। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, ঊর্ধ্বমুখী বেগ, তাহলে প্রাথমিক বেগ ইউ ইজুকাল টু 300 মিটার পার সেকেন্ড ঊর্ধ্বমুখী, সর্বোচ্চ উচ্চতা জি এর মান 9.81, আর 10 ধরে নিতে পারি অঙ্কের সুবিধার জন্য, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী বার করতে হবে, এইচ সমান কত, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। একটা বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হবে, উপর দিকে ছোড়া হলো, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ত্বরণ তাকে নিচের দিকে টানছে, অভিকর্ষ বল নিচের দিকে টানছে, তাহলে কী হবে, বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে কমতে যাবে, একসময় বস্তুর বেগ কমে শূন্য হয়ে যাবে, তারপর নিচের দিকে নেমে আসবে। যে মুহূর্তে শূন্য হয়ে যাবে সেই সরণটিই তো সর্বোচ্চ, বেগ শূন্য হয়ে গেল আর উপরে যাবে না। তাহলে ম্যাক্সিমাম উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, তাই ঊর্ধ্বমুখী বেগ শূন্য, এই ফর্মুলা ধরতে পারি। ইউ এর মান দেওয়া আছে, জি এর মান জানি, এইচ এর মানে তিনটার মধ্যে কোনটা কাজে লাগবে, এই সমীকরণটি, তৃতীয় সমীকরণটি কাজে লাগবে। তাহলে ভি যদি শূন্য হয়, তাহলে শূন্য ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, সর্বোচ্চ উচ্চতা এইচ বার করব আমরা, আর কি বার করব, সময়টি, এগুলো বার করতে হবে। আচ্ছা, এগুলো বার করবো যখন, এখানে আর লিখলাম না, অতএব আমি লিখতে পারি ভি স্কোয়ার, ভি ইজুকাল টু 0 সর্বোচ্চ উচ্চতায়, ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি এর মান 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2g, এই সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ দিলাম, বা এখান থেকে এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার বাই 2g। অথবা এই সমস্ত না করে আমরা মনে রাখতে পারি যে সর্বোচ্চ উচ্চতা এইচ এর ফর্মুলা ইউ স্কোয়ার বাই 2g, আর সর্বোচ্চতায় উঠতে সময় ইউ বাই জি। যদি মনে রাখি তাহলে করতে পারি, আর যদি মনে রাখার চাপ না নিই তাহলে এই ফর্মুলাটা লিখে আমরা দেখব যে কোন মানটা দেওয়া আছে আর কোন মানটা আমাদের বার করতে হবে, তার জন্য কোন ফর্মুলাটা ইউজ করলে আমার সুবিধা হবে। তিনটা তো ফর্মুলা, মূলত কোনটা ফর্মুলা ইউজ করলে আমার সুবিধা হবে। তাহলে এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার বাই 2g, ইউ বলতে 300 মিটার পার সেকেন্ড, তাহলে 300 ইন্টু 300, 2g বলতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 0 0 কাটলো, 2 15, 15 3 45, 2টা 0, এত মিটার হচ্ছে হাইট, এত মিটার মানে হচ্ছে 4.5 কিলোমিটার গোলাটি দৌড়াবে, সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে। এবার সর্বোচ্চ উচ্চতার টাইম কত লাগবে, টি ইজুকাল টু ইউ বাই জি। কোথায় পেলাম ইউ বাই জি, মনে রাখবো না, আমি মাথায় চাপ দিব না, তাহলে এখানে চলে আসলাম। ভি মানে হচ্ছে চূড়ান্ত বেগ শূন্য সর্বোচ্চ উচ্চতায়, তাহলে ভি যদি শূন্য হয় তাহলে ইউ মাইনাস জিটি ইজুকাল টু 0, তাহলে টি কত পাচ্ছি, ইউ বাই জি। তাহলে এখান থেকে পেতে পারি টি ইজুকাল টু ইউ বাই জি, অথবা
এটাকে সলিউশন করে টি এর মান বার করতে পারি, ইউ বাই জি। তার ইউ এর মান 300, তাই তো, জি এর মান 10, তাহলে এত সেকেন্ড সমান হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এবার কি বলতে বলেছে, ছোড়ার 15 সেকেন্ড পরে গোলার বেগ কত? 15 সেকেন্ড পরে, 30 সেকেন্ডে তো বেগ শূন্য, 30 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু 15 সেকেন্ডে বেগ কত? তাহলে অ্যাজ ইউজুয়াল উপরে উঠলে বেগ কমে, তাহলে এই মাইনাস ফর্মুলা ইউজ করব। অতএব টি সমান 15 সেকেন্ডে, টি সমান 15 সেকেন্ডে বেগ কত হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ইউ বলতে 300, জি বলতে 10, টি বলতে 15, তার 300 থেকে 150 বাদ দিলে 150 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই যে তিনটা অঙ্ক ছিল, এখানে 1 নাম্বার এইচ এর মান বার করেছি, এখানে 2 নাম্বার টি এর মান বার করেছি, এখানে 3 নাম্বার 15 সেকেন্ডে ভি এর মান বার করেছি। তো এইভাবে বার করতে পারি। নেক্সট আরও একটি অঙ্ক মোশন আন্ডার গ্র্যাভিটির। গত অঙ্কে গোলাটি উপরে ছোড়া হয়েছিল, আর এই অঙ্কে বিপরীতভাবে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। মাথায় রাখবে ড্রপড, ছেড়ে দেওয়া, মানে প্রাথমিক বেগ বা প্রারম্ভিক বেগ 0, তারপর বল প্রয়োগ করিনি আমি, যত নিচে পড়বে তত বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে একটি পাথরখণ্ডকে 20 মিটার উচ্চতার মিনারের উপর থেকে ছেড়ে দেওয়া হলো। পাথরটির ভূমি স্পর্শ করতে কত সময়, আর ওই মুহূর্তে তার বেগই বা কত, অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত। তার কী দেওয়া আছে সেগুলো আগে তুলে নিই। প্রদত্ত এইচ দেওয়া আছে 20 মিটার, প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 0। কী বার করতে হবে? ভূমি স্পর্শ করার সময় টি ইজ ইকুয়াল টু কত এবং ভি চূড়ান্ত বেগ সেটা কত। তাহলে আমাদের নিচে ফেলে দেওয়া হয়েছে, নিচে ফেলে দেওয়া হলে সমস্ত ফর্মুলা কী হবে? পজিটিভ। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান যেহেতু 0, ইউ এর মান যেহেতু 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ভি এর মান এখান থেকে পাবো যদি জি এর মান এইচ এর মান জানি। তো জি এর মান জানা আছে, এইচ এর মান জানা আছে। জি কত? জি জানি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ফর্মুলা যদি ব্যবহার করি, তাহলে ইউ এর মান যেহেতু 0, এখান থেকে ভি এর মান পাবো, এইচ এর মান, জি এর মান জানি। অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান 0 বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। কি লাগবে? ভি ইজ ইকুয়াল টু √ওভার 2gh। তাহলে 2, জি এর মান হচ্ছে 10, এইচ এর মান হচ্ছে 20, তাহলে হচ্ছে √ওভার 400, তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ। আর সময় সংক্রান্ত কি আছে? একটা আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, আর কি আছে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এটা থেকেও পেতে পারি, এটা থেকেও পেতে পারি। এটাতে কী করে পাবো? ভি এর মান এখন জেনে গেলাম 20 মিটার। তাহলে এই সূত্র যদি ব্যবহার করি, 1 নাম্বার এই সূত্রের মাধ্যমে করতে পারি, এই সূত্রের মাধ্যমে করতে পারি। তাহলে ভি মান হচ্ছে 20 সমান ইউ প্লাস জিটি, ইউ মানে 0 প্লাস জিটি, জি বলতে 10, টি বলতে বার করব। ভি এর মান কত দেওয়া আছে? আচ্ছা, এইভাবে না করে একটু গুছিয়ে করি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ভি এর মান বেরিয়েছে 20, ইউ এর মান হচ্ছে 0, জি এর মান হচ্ছে 10, টি এর মানটা বার করব।
বা টি ইজ ইকুয়াল টু 20/10 বা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এটা দিয়ে কি বার করা যাবে? কেন বার করা যাবে না? এস বলতে এইচ, গ্র্যাভিটির জন্য আমরা এইচ ধরি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এর 1 নম্বর দিয়ে টি এর মান বার করলাম, 2 নম্বর দিয়ে টির মান যদি বার করি এইচ এর মান হচ্ছে কত? 20 মিটার। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 20, ইউ তো 0, হাফ জি এর মান হচ্ছে 10 টি স্কোয়ার, और 20 इज इक्वल टू 5t स्क्वायर, और t स्क्वायर इज इक्वल टू 4, और t इज इक्वल टू √4 बोलते t इज इक्वल टू +-2 সময়ের ক্ষেত্রে 2 নিব, +2 নিব, তাহলে 2 সেকেন্ড। অর্থাৎ যে প্যারামিটারটা আমাকে বার করতে হবে তার জন্য কোন ফর্মুলাটা ইউজ করলে আমার কাজে লাগবে। এটাতে দেখছি ভি আছে, ইউ আছে, জি আছে, টি আছে। ভি তো অলরেডি পেয়ে গেছি, ইউ এর মান তো 0 দেওয়াই আছে, তাহলে জি এর মান জানা সর্বজন বিদিত, তাহলে টি এর মান আমাদের বার করতে হবে, তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে। এখানে যেহেতু ইউ 0, তাই দ্বিঘাত সমীকরণ আসবে না, তাহলে ইউ যদি 0 হয় তাহলে টি এর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছে, এইচ এর মান জানা আছে। সরি, এখানে দ্বিঘাত সমীকরণই হচ্ছে, টি স্কোয়ার যেহেতু রয়েছে সেই জন্য দুটো মান আসছে প্লাস মাইনাস, মাইনাসটা আমরা নিব না। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ভি এর মান বার করতে বলছে, ভূমি স্পর্শ করার মুহূর্তে কত বেগ। তাহলে এটা যদি ইউজ করি, ইউ 0, ভি বার করব, জি এইচ জানা, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এবার নিচের দিকে যেহেতু ড্রপড ছেড়ে দেওয়া হচ্ছে, প্রাথমিক বেগ 0, তার জন্য নিচের দিকে মোশন হলে সবগুলোই প্লাস চিহ্ন নিব। নেক্সট আরও একটি অঙ্ক, মোশন আন্ডার গ্র্যাভিটির একেবারে কনসেপচুয়াল প্রবলেম। একটি বলকে 20 মিটার উঁচু মিনারের উপর থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ছোড়া হলো। 20 মিটার উঁচু মিনার, মনে করলাম একটা মিনার আছে, কত? 20 মিটার। এর উপর থেকে একটি বলকে উলম্বভাবে ছোড়া হলো। এখান থেকে একটি বলকে যদি উলম্বভাবে ছোড়া যায়, বলটি কী করবে? উপরে চলে যাবে? না, যাবে না, বেগ আস্তে আস্তে কমতে কমতে 0 বেগে পৌঁছাবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, আবার নিচের দিকে ফিরে আসবে। তাহলে এখান থেকে গিয়ে মনে করলাম নিচের দিকে ফিরে আসছে, তাহলে এই হাইটটা সর্বোচ্চ উচ্চতা এইচ। এই জায়গায় গিয়ে কী হবে? ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। আবার যখন ফিরে আসবে, এইখানে যে বেগে ছোড়া হয়েছিল, সিমেট্রির জন্য যখন ফিরে আসবে, এই জায়গায় ক্রস করার জন্য এখানে যদি ইউ বেগ থাকে, এখানে ইউ বেগেই ফিরে আসবে। উঠতে যদি সর্বোচ্চ উঠতে যদি টি সময় লাগে, তাহলে এখানেও নামার সময় টি সময় লাগবে। আমরা হিসাব করতে পারি এগুলা। তো এই অঙ্কটা করব। ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। যদি এইচ পেয়ে যাই, এখান থেকে সর্বোচ্চ উচ্চতা এইচ যদি পেয়ে যাই, তাহলে ভূমি থেকে কত? এইচের সঙ্গে 20 যোগ করে দেবো, তাহলে সর্বোচ্চ উচ্চতা পাবো। পুনরায় ছোড়ার স্থানে আসতে সময় কত? পুনরায় এখানে ফিরে আসতে সময় কত? আমরা দেখব দুটো সময় একই হচ্ছে কিনা। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত? এখান থেকে যখন মাটিতে বলটা চলে আসবে, এখানে তার বেগ কত হবে এটা নির্ণয় করব। বলটির ভূমিতে পৌঁছাতে সময় কত লাগবে? বলটা এখান থেকে যে ছাড়লো, পুরো এখানে ফিরে আসতে তার সময় কত লাগবে, অর্থাৎ টোটাল টিটা বার করব। এখানে ক্যাপিটাল টি, সর্বোচ্চ উঠতে সময়, এই টিটাও হবে সমান ক্যাপিটাল টি। উঠতে যত সময় লাগে, এখানে নামতে এই মুহূর্তে এই পজিশনে নামতেও ততটাই সময় লাগবে। আর নিচে নামতে টোটাল সময় মনে করলাম টি, এটাও বার করতে হবে। তো অঙ্কটা আমরা করি। কি লিখব? প্রাথমিক বেগ মিনারের উপরে মিনার থেকে উপরে প্রাথমিক বেগ, মিনার থেকে যে উপরে চললো তখন প্রাথমিক বেগ ইউ
এর মান কত আছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে ছুড়ল। মিনারের উচ্চতা এইচ দেওয়া আছে, মিনারের উচ্চতা এইচ আপাতত লাগছে না আমাদের। তাহলে ইউ এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, তাহলে কত উপরে উঠবে, কত উপরে ম্যাক্সিমাম উচ্চতা কত, অতএব সর্বোচ্চ উচ্চতা এই সমান কত, আমরা ফর্মুলা জানি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। ফর্মুলা জানি না, ভুলে গেছি। তাহলে উপরে তুলছি, তার মানে মাইনাসের ফর্মুলা, উপরে উলম্ব গতি হলে মাইনাসের ফর্মুলা। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা যদি প্রয়োগ করি, সর্বোচ্চ উচ্চতায় যখন বলটি উঠবে, কি এটা বল যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে কি হবে, বেগ কত হবে, শূন্য হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, বেগ যদি আরও থাকতো তো আরও উপরে উঠতো। সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, তো নিচের দিকে পড়বে অভিকর্ষ বলের কারণে। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh ফর্মুলা যদি ইউজ করি, ভি এর মানটা 0 হয়ে যাচ্ছে, ইউ এর মান জানা আছে 15 মিটার সেকেন্ড, জি এর মান জানি, তাহলে এইচ এর মান পেয়ে যাব। কত পাবো, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাই তো, মনে না থাকলে আমি ওখান থেকে আনতে পারি। কোত্থেকে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি যেহেতু 0 তাহলে ইউ স্কোয়ার 2gh, এইচ মানে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে আনলে কত হচ্ছে, ইউ স্কোয়ার মানে 15 স্কোয়ার, জি বলতে 10 এত মিটার, কত হচ্ছে 15 225, 15 225 বাই 2 ইন্টু 10। তাহলে 2 যদি কাটি 112.5, নিচে 10 আছে, তাহলে 11.25 এত মিটার। ক্যালকুলেশনটা দেখে নাও একটু, তোমাদের ক্যালকুলেটারে করবে, অসুবিধা নেই। তাহলে হচ্ছে 11.25 মিটার। অতএব 1 নম্বর অঙ্কটা, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, টাওয়ার থেকে সর্বোচ্চ উচ্চতা হলো 11.25 মিটার, এখান থেকে 11.25 মিটার। তাহলে ভূমি থেকে কত হলো 11.25 আর এদিকে 20, তাহলে সর্বমোট উচ্চতা পাবো। অতএব ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা কত হবে, 20 মিটার তো টাওয়ারটা, আর তার সঙ্গে 11.25 মিটার টাওয়ারের উপরে সর্বোচ্চ উচ্চতা বলের এত মিটার। তাহলে কত হচ্ছে 31.25 মিটার, যদি হিসাব ঠিক রাখি। তাহলে 1 নম্বরটা পেয়ে গেলাম। 2 নম্বর কি বলছে, পুনরায় ছোড়ার স্থানে আসতে সময় কত। আমরা দুইভাবে করতে পারি। এখানে প্রাথমিক বেগ শূন্য হয়ে গেল। এবার যদি নিচে নামার গল্প বলি, নিচে নামার মুহূর্তে প্রাথমিক বেগ কত, শূন্য, যেহেতু চূড়ান্ত বেগ শূন্য হয়ে গেছিল, তারপর থেকে নিচে নামা শুরু করলো, তো শূন্য থেকে নিচে নামছে, তাহলে প্রাথমিক বেগ শূন্য। উচ্চতা কত, 11.25, তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয়, ইউ যদি শূন্য হয়, এইচ যদি 11.25 হয়, তাহলে আমাদের টি বার করতে পারি। টি ইজ ইকুয়াল টু কত, কোত্থেকে, এস ইজ ইকুয়াল টু ইউটি, নিচে নামছে তাহলে প্লাস জিটি স্কোয়ার, এস বলতে এইচ, ইউর মান যেহেতু 0, এখান থেকে 0 ধরে নেব, তাহলে টি পাবো কি না, এভাবে করতে পারি। অথবা উঠতে যতটা সময়, নামতেও ততটা সময়, তাই উঠার সময়টা যদি আমি হিসাব করি, নামার সময়টা একই পেয়ে যাব আমি। তো অতএব টি সর্বোচ্চ উঠতে সময় টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, আমরা জানি কোত্থেকে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। উপরে ওঠার সময় মাইনাস সমীকরণ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভি সর্বোচ্চতায় উঠলে ভি এর মান 0, তাহলে ইউ ইজ ইকুয়াল টু জিটি। তখন টিটাকে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়কে টিকে ক্যাপিটাল টি ধরবো, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এভাবেও করতে পারি, বা নামার হিসাব দিয়েও করতে পারি। তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, ইউ এর মান হচ্ছে কত 15, জি এর মান কত হচ্ছে 10, তাহলে এত সেকেন্ড সমান হচ্ছে 1.5 সেকেন্ড।
তাহলে উঠতে 1.5 সেকেন্ড। অতএব পুনরায় ওই স্থানে আসতে আরোহণ সমান 1.5 সেকেন্ড। অতএব অবরোহণ মানে নামা 1.5 সেকেন্ড। অতএব ওই স্থানে ফিরে আসতে t = 1.5 মিলে 3 সেকেন্ড। কি বললাম? তাহলে উঠতে এই উচ্চতা উঠতে সময় কতটা লাগছে? 1.5 সেকেন্ড। তাহলে নামতে কতটা সময় লাগবে? 1.5 সেকেন্ড। উঠতে যতটা সময় লাগে নামতে ওই পয়েন্টে নামতেও একই সময় লাগে 1.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ড এখান থেকে উঠতে সময়, নামতে 1.5 সেকেন্ড। তাহলে যেই জায়গা থেকে উঠলো ফিরে ওই জায়গায় পৌঁছাতে 1.5 সেকেন্ড মানে 3 সেকেন্ড সময় লাগে। তাই পুনরায় ছোড়ার স্থানে আসতে কত সময় লাগে? এটা হচ্ছে 3 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা কত আসলো? 31.25 সেকেন্ড। 31.25 মিটার। এবার 3 নম্বরটি কি আছে? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত? তাহলে এখানে যখন বলটি ফিরে আসলো ইউ বেগে উঠেছিল, এইচ উচ্চতায় উঠলো, সময় লাগলো 1.5 সেকেন্ড। তার নামতে লাগলো আবার 1.5 সেকেন্ড। ইউ বেগে উঠলে ওই একই স্থানে যখন পৌঁছাবে ইউ বেগেই পৌঁছাবে। এটা হচ্ছে সিমেট্রি অফ মোশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ইউ মান যদি হয় এদিকে 15, এদিকেও হয় 15 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা কি ধরবো? এখান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে নামছে। তো এখান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে যদি নামে তাহলে ভি এর মান কত, টি এর মান কত? তাহলে অতএব আমরা ধরবো এখন ইউ ইজুক্যাল টু 15 মিটার পার সেকেন্ড, এইচ ইজুক্যাল টু 20 মিটার। এখান থেকে কতটা হাইট? 20 মিটার। জি ইজুক্যাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রাথমিক বেগ কিন্তু শূন্য না, এখানে বেগ আছে কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব কী বার করবো আমরা? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ ভি। ভি কোত্থেকে পাবো? ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার, নিচে নামছে সব পজিটিভ। ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। ভি ইজুকাল টু √ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। সবার মান কি প্রদত্ত? ইউ। নামার মুহূর্তে এখানে বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। অথবা যদি আমি ধরতে পারি যে এখানে ওঠার সময় 15 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সরণের অঙ্ক তাই এখান থেকে উঠলো, উঠে আবার এখানে নেমে আসলো। সরণ মানে কি? এই বিন্দু থেকে উঠে এই বিন্দুতে আসলো। তাহলে দূরত্ব হতে পারে এই বাঁকা লাইনটা টোটাল, কিন্তু সরণ মানে প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান তার ন্যূনতম দূরত্ব। প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের সরলরেখিক দূরত্ব কিন্তু 20 মিটার। এই উপরে হিসাবটা আসবে না সরণের বেলায়, যেহেতু সরণের অঙ্ক তাই আঁকা বাঁকা পথের হিসাব করব না আমরা। প্রাথমিক অবস্থান এখানে, সেখান থেকে এখানকার সরণ হচ্ছে 20 মিটার, তাই 20 মিটারে ধরব। ইউ বলতে এই বেগে ধরি তাও 15 মিটার, এই বেগ ধরি তাও 15 মিটার, অটোমেটিক্যালি হিসাব ঠিক চলে আসবে। তাই এখান থেকে বিচার করলেও হবে বা এখান থেকে বিচার করলেও হবে। এখান থেকে যদি বিচার করি তাও ইউ যত, এখান থেকে যদি বিচার করি তাও ইউ তত, এখান থেকে যদি বিচার করি তবু সরণটা এটাই নেব, উপরেরটা নেব না। এখান থেকে যদি বিচার করি তাও সরণ এটুকুই নেব। সরণের অঙ্কতে সরণটা একই থাকবে, এইচটা একই থাকবে। তাই কি হবে? ইউ স্কোয়ার 15 স্কোয়ার, 2g হচ্ছে 10, এইচ কত? এইচ হচ্ছে 20 মিটার। তাহলে কত হচ্ছে? 225 যোগ 400 সমান কত হচ্ছে? 625 সমান হচ্ছে 25 ভি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে ভি ইজুকাল টু কত হচ্ছে? 25 মিটার পার সেকেন্ড। মাটি যখন স্পর্শ করবে ভি ইজুকাল টু 25 মিটার পার সেকেন্ড। মনে রাখতে হবে এখান থেকে হিসাব যদি ধরি ঘুরপথে আসা তাহলে একই হিসাব, এখান থেকে যদি ধরি তাহলেও একই হিসাব।
কারণ সরণের বিচার ধরছি, আমরা সরণকে ধরবো। এবার কি বলেছে, বলটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। আবার দুটো ফর্মুলা দিয়ে করতে পারি, এসটি দিয়ে, এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, মানে এস বলতে এইচ, এ বলতে জি, অথবা ভি ইজুকাল টু ইউ প্লাস জিটি, এখান থেকে টি পেতে পারি। ভি এর মান জানি আমি 25, ইউ এখানে ছিল 15, জি হচ্ছে 10, টিটা তো বার করব, তাহলে 25 মাইনাস 15 মানে 10, 10 ইজুকাল টু 10টি, তাহলে টি ইজুকাল টু 1 সেকেন্ড। তাহলে টি কত হলো, টি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এইভাবেও করতে পারি। তাহলে কি এই ফর্মুলা দিয়ে শুধু টি আসবে, ওই ফর্মুলাটা দিয়ে আসে কিনা চেক করি। এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে যদি করি তাহলে এস এর মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 15টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, জি বলতে 10, টি স্কোয়ার বার করব। তাহলে কত হচ্ছে 20 ইকুয়ালস টু 15টি, এটা হচ্ছে 5t স্কোয়ার। এস ইজুকাল টু 20, ইউ হচ্ছে 15, টি হাফ, জি 10, টি স্কোয়ার। তাহলে 5 দিয়ে যদি সবাইকে ভাগ করি, 4 ইজুকাল টু 3t প্লাস টি স্কোয়ার। এটাকে দ্বিঘাত সমীকরণ যদি করি, টি ইজুকাল টু 25 কেন বলছি, 1 সেকেন্ড আসবে, টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 4 ইজুকাল টু 0। তাহলে 4টিকে লিখতে পারি আমি 4t মাইনাস টি, 4t মাইনাস টি। তাহলে যদি টি কমন নিই, টি প্লাস 4, আর যদি মাইনাস 1 কমন নিই, টি প্লাস 4 ইজুকাল টু 0। তাহলে কি আসছে, মিশিয়ে দিলাম, টি প্লাস 4, টি মাইনাস 4 ইজুকাল টু 0। তাহলে যদি হয় নয় করি, টি ইজুকাল টু মাইনাস 4, এটা নেগেটিভ নেব না, টি ইজুকাল টু 1 এটাই নেব। তাই এস এই ফর্মুলা দিয়েও হবে, জটিল হবে, এই ফর্মুলা দিয়ে সোজা হলো। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, ভি ইজুকাল টু ইউ প্লাস জিটি। ভি এর মান জানি, ইউ এর মান জানি, জি এর মান জানি, তো টি অটোমেটিক পেয়ে যাবে। তাই জটিলতায় যাব না, এটা দিয়ে আমরা বার করে নেব। আরও একটি অত্যন্ত সহজ, একেবারে জলবৎ তরলং অঙ্ক। জলবৎ তরলং মানে অত্যন্ত সোজা। কি আছে, একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ছোড়া হলো, মাইনাসের সূত্র, উপরে মাইনাসের সূত্র, নিচে প্লাসের সূত্র। সর্বোচ্চ উচ্চতা আরোহণের 1 সেকেন্ড পূর্বে তার গতিবেগ কত। কি দেওয়া আছে, ইউ ইজুকাল টু 20 মিটার পার সেকেন্ড, জি ইজুকাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উলম্বভাবে ছোড়া হলো কত বেগে, ইউ এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতা আর টাইম, সর্বোচ্চ উচ্চতা এইচ, টাইম ক্যাপিটাল টি। তাহলে আমরা জানি এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার বাই 2g, যদি না জানি তাহলে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ প্রয়োগ করব। চূড়ান্ত বেগ 0 হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কমতে কমতে যাবে, 0 হবে, 0 হবে মানে আর যাবে না, ব্যাক করবে অভিকর্ষ বলের জন্য। তাই ভি 0 হয়ে গেলে এটা হবে এইচ ইজুকাল টু ইউ স্কোয়ার বাই 2g, আমরা জানি, তাই ফর্মুলা ডাইরেক্ট বসাতে পারি। ইউ স্কোয়ার বাই 2g 20 ইন্টু 20 ডিভাইড বাই 10, এইচ মানে মিটার, তাহলে 40 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা 40 মিটার। আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত, ক্যাপিটাল টি ইজুকাল টু ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এখানে পাওয়ার a2 সহগ a2,
এখানে পাওয়ারেও 1 সহগেও 1, টাইমের বেলায় পাওয়ারেও 1 সহগেও 1, আর সর্বোচ্চ উচ্চতায় পাওয়ারেও 2 সহগেও 2, মনে রাখার জন্য বলছি। আর না হলে আমরা নর্মাল কনসেপ্ট থেকে বার করে নিতে পারবো। ইউ বাই জি, ইউ কত? ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, জি কত 10, তাহলে এত সমান 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। কিন্তু এরা কী বলেছে? 1 সেকেন্ড পূর্বে, অতএব 1 সেকেন্ড পূর্বে মোট সময় সমান 2 মাইনাস 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড। 2 সেকেন্ড তো সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? 2 সেকেন্ড। কিন্তু আমি প্রশ্ন করছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে তার 1 সেকেন্ড আগে। তা 2 সেকেন্ডের 1 সেকেন্ড আগে মানে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড সময়ে কতটা হাইটে উঠবে? তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে t ইকুয়াল টু 1 সেকেন্ডে h সমান কত? তো অতএব h ইকুয়াল টু কী হবে? আমরা জানি কোন ফর্মুলা ইউজ করব? v ইকুয়াল টু u মাইনাস gt। এটা যদি ইউজ করি v বার করব, u জানা আছে, g মন্দন জানা আছে, অভিজ্ঞতান t এর মান 1 সেকেন্ড জানি, তাহলে এটা ডাইরেক্ট ব্যবহার করলে হবে। u এর মান হচ্ছে 20, g এর মান হচ্ছে 10, t এর মান হচ্ছে 1, এত মিটার পার সেকেন্ড সমান 20 থেকে 10 বাদ দিলে 10 মিটার পার সেকেন্ড। তো এইভাবে চিন্তা করে যে কোন ফর্মুলাটি ইউজ করলে আমার সুবিধা হবে সেভাবে ইউজ করব। যেহেতু ত্বরণ জানি, সময় জানি, প্রাথমিক বেগ জানি, তাই এই ফর্মুলাটি ইউজ করতে হবে, অন্যগুলা ভাবার কোনো অবকাশ নেই। তো এইভাবে আমরা 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নির্ণয় করতে পারি। এই জায়গাতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগবে তার 1 সেকেন্ড আগে গতিবেগ কত বার করার পদ্ধতি। এবার লাস্ট অঙ্ক, মোশন আন্ডার গ্র্যাভিটির। একটি ট্যাপ কল থেকে জলের ফোঁটা হাফ সেকেন্ড পর পর পড়ছে। হাফ সেকেন্ড পর পর ট্যাপ কলের মুখ থেকে জলের ফোঁটা পড়ছে। তাহলে তৃতীয় আর পঞ্চম ফোঁটার মধ্যে দূরত্ব কত? যখন সপ্তম ফোঁটা ঠিক কল থেকে বের হচ্ছে। জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী আছে প্রশ্নটা? একটি ট্যাপ কল থেকে জলের ফোঁটা হাফ সেকেন্ড পর পর টপা টপ পড়ছে, হাফ সেকেন্ড পর পর। টাইম ডিউরেশন নেক্সট ফোঁটার মধ্যে, ফার্স্ট ফোঁটা আর নেক্সট ফোঁটার মধ্যে টাইমের ডিউরেশন হচ্ছে হাফ সেকেন্ড। হাফ সেকেন্ড পর পর জলের ফোঁটা পড়ছে। তাহলে তৃতীয় ফোঁটা আর পঞ্চম ফোঁটার মধ্যে কত দূরত্ব হবে যখন সপ্তম ফোঁটা কল থেকে ঠিক বের হচ্ছে? তাহলে মনে করলাম এটি কল, এইখানে সপ্তম ফোঁটা ঠিক বার হচ্ছে, এখানে নিচে ভূমি, মনে করলাম অনেক উপরে আছে। তাহলে এখানে সপ্তম, এটা সিক্সথ, এটা ফিফথ, এটা ফোর্থ, এটা থার্ড, এটা সেকেন্ড, এটা 2, সেকেন্ড, ফার্স্ট লিখলাম না। তাহলে কোন কোন ফোঁটার মধ্যে আমাকে দূরত্ব নির্ণয় করতে বলেছে? তৃতীয় আর পঞ্চম, থার্ড আর পঞ্চম। তাহলে কী নির্ণয় করতে হবে? দূরত্ব। তাহলে এস পঞ্চম ফোঁটার দূরত্ব, আর এখানে থার্ড ফোঁটার দূরত্ব। থার্ড ফোঁটা কত দূরে আসছে, পঞ্চম ফোঁটা কত দূরে আসছে, সেই এস ফিফথ আর এস থার্ড কোনটা বড়? এস থার্ড বড়। এখান থেকে হিসাব শুরু, এখান থেকে ফোঁটাটা শুরু হয়েছিল, গতিবেগ কত ছিল? 0 থেকে, জাস্ট ফোঁটাটা এখান থেকে ছেড়ে দিচ্ছে। তাহলে এস থার্ড মাইনাস এস ফিফথ, সেটাই হচ্ছে তৃতীয় আর পঞ্চম ফোঁটার মধ্যে দূরত্ব। হাফ সেকেন্ড পর পর, তো এটা হচ্ছে হাফ সেকেন্ড, এখানে হাফ সেকেন্ড, এখানে হাফ সেকেন্ড, এখানে হাফ সেকেন্ড, ফোঁটার উপর থেকে নিচে পড়ছে। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথমে তৃতীয় ফোঁটা,
ফোঁটা তৃতীয় ফোঁটার স্মরণের সময়, তৃতীয় ফোঁটা সপ্তম ফোঁটা যখন বেরোচ্ছে তৃতীয় ফোঁটা কতটা সময় ধরে স্মরণ হয়েছে, হাফ 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 হাফ, মানে 2 সেকেন্ড টোটাল, 2 সেকেন্ড। অতএব এস থার্ড ফোঁটার স্মরণ কত, ইউ তো 0, তাহলে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, ইউ 0 তাহলে হাফ অফ জিটি স্কোয়ার, জি বলতে 10, টি স্কোয়ার বলতে 2 সেকেন্ড, মানে 4 2 2 20 মিটার, মিটারে আছে তো, মিটারে যেহেতু এটা ত্বরণটা 20 মিটার। আর পঞ্চম ফোঁটার স্মরণের সময়, পঞ্চম ফোঁটা, ফার্স্ট ফোঁটা আগে বেরিয়েছে, সেকেন্ড ফোঁটা তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্সথ, তা থার্ড ফোঁটা এখানে আসছে, থার্ড ফোঁটার টাইমটা স্মরণটা বার করেছি 20 মিটার, আর ফিফথ ফোঁটার হাফ সেকেন্ড 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তো অতএব এস ফিফথ সমান হাফ অফ জি টি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে হাফ অফ 10 আর 1 স্কোয়ার মানে 1, তার মানে 5 মিটার। তাহলে উত্তর কী চাইছে, থার্ড আর ফিফথ ফোঁটার মধ্যে দূরত্ব কত, অতএব দূরত্ব সমান এস থার্ডটা বেশি দূরত্ব, এটা আগে বেরোচ্ছে তাই বেশি দূর গেছে, তার মানে 20 থেকে 5 বিয়োগ 15 মিটার। তৃতীয় ফোঁটা আর পঞ্চম ফোঁটার মধ্যে দূরত্ব হচ্ছে 15 মিটার। ওকে, থ্যাংক ইউ।